আজকে ভাবুন, হকার উচ্ছেদ হলে মানুষ আর 5 টাকার চা কিনে খেতে পারবে না, 20 টাকার কচুরি আলুর দম খেতে পারবে না। আপনাকে চা খেতে হলে আদানি আম্বানির দোকানে ওই স্টেশনেই আপনাকে 25-30 টাকার চা খেতে হবে। যাদবপুরে রাত্রেবেলা আমরা খবর পেলাম 10:30টার সময় হকার উচ্ছেদ হবে। আমাদের পার্টির পক্ষ থেকে হাজার হাজার অগণিত মানুষ তারা যাদবপুরে পৌঁছে গেলেন। আমরা যখন 1500 তখন পুলিশ 800-900, আমরা যখন 3000 তখন পুলিশ 1500, আমরা যখন রাত্রেবেলা 12টা 12:30 বাজছে আমরা 4000-4500 মানুষ, তখন 3500-4000 পুলিশ, একজন মানুষ পিছু একজন করে পুলিশ। ভাবুন, যত রকমের পুলিশ আছে, যতগুলো ড্রেসের পুলিশ আছে, সেই পুলিশ সেদিন যাদবপুরে উপস্থিত। একটার পর একটা দোকান ভাঙবে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সবাই ব্যারিকেড করে দাঁড়ালেন। সামনে নেতৃত্ব দিলেন আপনার এলাকায় লোকসভা নির্বাচনে দাঁড়ানো সৃজন ভট্টাচার্য, দীর্ঘদিনের বামপন্থী নেতা সুজন চক্রবর্তী। তারা দাঁড়িয়ে ওই গরিব মানুষগুলোর জন্য লড়াই সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করলেন। কারোর মাথা ফাটলো, কাউকে অ্যারেস্ট করা হলো। এখনো পর্যন্ত যাদবপুরের স্টেশনের ওপর হকারদেরকে তুলে দেওয়ার সাহস রাষ্ট্রশক্তি দেখাতে পারেনি। উপস্থিত আছেন আমাদের পার্টির আপনাদের এলাকার দীর্ঘদিনের নেতা রশিদ গাজী, আপনাদের এরিয়ার সম্পাদক কমরেড পলাশ দা, এবং অগণিত মানুষ যারা এই সন্ধেবেলা থেকে এখানে বসে আছেন আমাদের কথা শুনবেন বলে। তাদের সকলকে এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমাদের পার্টির পক্ষ থেকে খুব অভিনন্দন। 2021 সাল আমাদের পশ্চিমবাংলায় একটা নতুন ইতিহাস গড়েছিলেন আপনারা। 2021 সালে এই তৃণমূলের যে সরকার, যেই সরকারের সামনে দাঁত ফোটাবার কোনো সুযোগ সাধারণ মানুষ পায়নি, তখন বামপন্থীদের সমর্থনে আইএসএফ এর ক্যান্ডিডেটকে আপনারা জিতিয়েছিলেন। গত 5 বছর আমরা দেখলাম যে আমাদের রাজ্যে কিভাবে সরকারটা চলল। এবার যে সরকার চালালেন, আপনাদের অভিজ্ঞতার মধ্যে থাকবে, আমাদেরও আছে। যখন তৃণমূলের প্রত্যেকটা দুর্নীতি, তৃণমূলের প্রত্যেকটা কথা, তাদের কাজের বিরোধিতা আমরা করছি সিপিআইএম, তখন বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে যে সিপিআইএম বিধানসভার মধ্যে নেই, সিপিআইএম লোকসভার মধ্যে নেই, ফলে তাদের কোনো কথা শোনা যাবে না, সিপিআইএমকে বয়কট করতে হবে। আজকে 2026 সালে আমরা দাঁড়িয়ে, গত 15 বছরে তৃণমূলের সরকার মুখ বন্ধ করে থাকতে বলেছিল সিপিআইএমকে, লিউকোপ্লাস্ট লাগাতে বলেছিল সিপিআইএমকে। আমরা বলছি না সিপিআইএম ক্ষমতায় এসছে, সিপিআইএম অনেক কিছু বলবার মতন অনেক ভালো জায়গা তৈরি করতে পেরেছে, এই কথা আমরা বলছি না। কিন্তু আমরা বলতে চাই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে আপনার হাতের কালি ওঠেনি, দলটা পুরো উঠে গেছে। এখন আমরা সোলেতে দেখেছিলাম, সোলেতে বলা হয়েছিল কি কুছ ইধার আও কুছ ইধার আও আর কুছ মেরে পিছে আও। আজকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ডান দিকে কাউকে বাঁ দিকে পাঠিয়ে সবাইকে তার পেছনে আসতে বলেছিলেন। আর হাঁটতে হাঁটতে যখন 15 বছরের সরকার নেই, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, তিনি যখন পেছনে তাকিয়ে দেখছেন, তার পেছনে ভাইপো ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না। আমরা বলতে চাই, গত 15 বছর এমন সরকার চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা আজকে তৃণমূলের নেতাকে দেখলে ডিম ছুঁড়ে মারছে, আর আপনাকে 6 টাকার ডিম 7.5 টাকায় কিনে খেতে হচ্ছে। এখন অনেক মানুষ 2011 সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আমরা এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে চোর দুর্নীতি শব্দ শোনার জন্য কেউ তৃণমূলকে ভোট দেননি। মানুষ বিশ্বাস করেছিলেন গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি, ওই চটি পরা, তার গরিব দেখানো, তার ওই টালির চালের বাড়িতে থাকা দেখে ভাঙড়ের প্রত্যন্ত এলাকার মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ, তারা বিশ্বাস করেছিলেন যে এই সরকারটা গরিবের সরকার। আপামার জনগণে প্রচুর মহিলা, তারা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে আমরা দেখলাম রাজ্যে একটার পর একটা ঘটনা, মহিলাদের ওপর নির্যাতন। আর যখন মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে, পার্কস্ট্রিটের ঘটনা ঘটছে, কামদুনির ঘটনা ঘটছে, তৃণমূলের তখনকার, আমি তখনকার শব্দটা ব্যবহার করছি কারণ এখন কাকুলি ঘোষ দস্তিদারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। তিনি বলেছিলেন নারী নির্যাতনের ঘটনাগুলো সব ছোট ঘটনা, মিথ্যে ঘটনা। একজন খরিদ্দারের সাথে একজন, তাদের দুজনের কথা বলার মধ্যে দিয়েই একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা বলতে চাই, গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, 15 বছর তৃণমূলের সরকার হয়েছে, তৃণমূলের একটার পর একটা নেতা
যিনি একটা সময় আপনার কাছে বিড়ি চেয়ে খেতেন, তারও আজকে কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে। কিন্তু যে গরিব মানুষ 11 সালে মমতাকে ভোট দিলেন, যে ছেলেটা 11 সালে কলেজে 18-19 বছর বয়সে ভর্তি হয়েছিলেন, যেই বাড়ির সন্তান 20, 22, 25 বছর বয়স, আজকে 15 বছর পরে তিনি কি পেলেন? যিনি সেদিন কলেজে পড়তেন তার আজকে 35-36 বছর বয়স। তাই সে যতই ভালো লেখাপড়া করুক না কেন, তার জীবনের 15টা বছর নষ্ট হয়ে গেছে তৃণমূলের সরকারের আমলে। আজকে সত্যি সত্যি তৃণমূলের ব্যাপারে যদি কথা বলতে হয়, শুধু শুধু সময় নষ্ট। আমরাও বুঝতে পারছি দলটা আজকে আর কোনোভাবেই সেই জায়গাতে নেই যে তাকে অতটা গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা কেন তৃণমূলের কথা বলছি? বলছিলেন পলাশদা, যখন আমাদের রাজ্যে বামপন্থীদের সরকার 2008, 2009, 2010 একটার পর একটা সেক্টর 1 থেকে সেক্টর 5 তৈরি হচ্ছে, রাজারহাট নিউ টাউন তৈরি হচ্ছে, প্রত্যেকটা বুথে বুথে আমি হিসাব দেখছিলাম। এখন আমাদের পশ্চিম বাংলায় টোটাল বুথের সংখ্যা 81,000-এর কাছাকাছি, 75,000 স্কুল এই পশ্চিম বাংলায় 2011 সাল পর্যন্ত রাজ্যের বামফ্রন্ট সরকার তৈরি করেছে। মানে একটা বুথ, একটা প্রাইমারি স্কুল। কারণ আপনার বাড়ির ছেলে মেয়েকে অনেকটা রাস্তা অতিক্রম করে গিয়ে যেন 5 কিলোমিটারের পরে স্কুলে যেতে না হয়, তাই আপনার বুথ, আপনার এলাকা, আপনার পঞ্চায়েত, তার মধ্যে হচ্ছে একটা করে স্কুল। আজকে এই 15 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। আলোচনা করতে হবে আমাদেরকে, আলোচনা করতে হবে আমাদেরকে। রাজ্যে গত 15 বছরে 8,000 সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল মমতার সরকার বন্ধ করে দিয়েছে। আলোচনা করতে হবে না? আমাদেরকে আলোচনা করতে হবে। আর এই তৃণমূলকে কারা সরকারে এনেছিল? আজকে যারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের রাজ্যের সরকার চালাচ্ছেন বিজেপি। সেই বিজেপির কোলে, বিজেপির পেটে, তার গর্ভে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছিল। আমাদেরকে ভুলে গেলে চলবে না। তখন রাজনাথ সিং থেকে শুরু করে একটার পর একটা বিজেপির নেতা, তারা তৃণমূল কংগ্রেসের নামকরণ করেছে। তৃণমূল কংগ্রেসের মমতাকে সাক্ষাৎ দুর্গা হিসেবে আরএসএস তারা বলে গিয়েছিল। আজকে তৃণমূলকে দিয়ে 15 বছরে মানুষকে শোষণ করা, লাঞ্ছিত করার দিন শেষ দেখে আজকে নতুন করে হচ্ছে বিজেপিকে আপনার সামনে তৈরি করেছে। আমরা যেই কথাগুলো বলেছিলাম 2021 সাল, 2018 সাল, 2026 সালে নির্বাচনে, যে কিছু মানুষ তারা দাঁড়িয়ে আছে ওই দেওয়ালের ওপরে, বাঁদিকে তৃণমূল, ডান দিকে বিজেপি। 21 সালেও আমাদের অভিজ্ঞতা, যারা জিতবে ওপরের মানুষগুলো, যারা জিতবে তাদের দিকে লাফ দেবে। এই দেব, জুনমালিয়া থেকে শুরু করে ঋতব্রত, কাকলি ঘোষ দস্তিদার, একটার পর একটা এমএলএ, একটার পর একটা এমপি, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার মুখ দেখে ওদেরকে ভোট দাও, তোমাদেরকে সারা বছর সার্ভিস দেবে। আজকে তারা সবাই যখন দেখলো তৃণমূল হেরে গেছে, সবাই বিজেপির কোলে গিয়ে লাফ দিয়েছে। আমরা বলতে চাই সাধারণ মানুষকে, গত 15 বছরে মানুষের যে অসুবিধা, মানুষের যে দুঃখ, কষ্ট, দুর্দশা, আজকে যদি বিজেপির সরকার এসেছে বলেই তার নতুন একটা অবস্থার পরিবর্তন হবে। গত 1-1.5 মাসে বিজেপি সেই উদাহরণ আমাদের রাজ্যে তৈরি করতে পারেনি। অনেকে বলছেন, আমি আসছিলাম বাসে করে আসার সময়, বলছেন বিজেপি মানে বিজেপি নয়, বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি নয়, বিজেপি মানে বুলডোজার জনতা পার্টি। ভাবুন, বিজেপি সরকার আসার আগে যখন বেহালাতে বুলডোজার চালাচ্ছে মমতার সরকার, তখন তৃণমূল, একদিকে বিজেপি, এই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন যে নোটিশ দিয়ে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। আর সরকারে আসার পরে একটার পর একটা রেল স্টেশন তারা এই বুলডোজার দিয়ে ভেঙে দিতে চাইছে। কোথায় তৃণমূলের 80 জন এমএলএ, কোথায় তৃণমূলের 29 জন এমপি? আজকে কাউকে আর রাস্তায় দেখা যাচ্ছে না। মানুষ তারা উপলব্ধির মধ্যে বুঝতে পারছে বামপন্থীরা লড়াইতে আছে, বামপন্থীরা লড়াই করছে। বলছিলেন কমরেডরা, যাদবপুরে রাত্রেবেলা আমরা খবর পেলাম 10:30টার সময় হকার উচ্ছেদ হবে। আমাদের পার্টির পক্ষ থেকে হাজার হাজার অগণিত মানুষ তারা যাদবপুরে পৌঁছে গেলেন। আমরা যখন 1,500 তখন পুলিশ 800-900, আমরা যখন 3,000 তখন পুলিশ 1,500, আমরা যখন রাত্রেবেলা 12টা, 12:30 বাজছে, আমরা 4,000, 4,500 মানুষ, তখন 3,500-4,000 পুলিশ, একজন মানুষ পিছু একজন করে পুলিশ। ভাবুন, যত রকমের পুলিশ আছে, যতগুলো ড্রেসের পুলিশ আছে,
সেই পুলিশ সেদিন যাদবপুরে উপস্থিত, একটার পর একটা দোকান ভাঙবে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সবাই ব্যারিকেড করে দাঁড়ালেন, সামনে নেতৃত্ব দিলেন আপনার এলাকায় লোকসভা নির্বাচনে দাঁড়ানো সৃজন ভট্টাচার্য, দীর্ঘদিনের বামপন্থী নেতা সুজন চক্রবর্তী, তারা দাঁড়িয়ে ওই গরিব মানুষগুলোর জন্য লড়াই সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করলেন। কারোর মাথা ফাটলো, কাউকে অ্যারেস্ট করা হলো। এখনো পর্যন্ত যাদবপুরের স্টেশনের ওপর হকারদেরকে তুলে দেওয়ার সাহস রাষ্ট্রশক্তি দেখাতে পারেনি। বামপন্থীরা ছিল বলেই 17 তারিখ পর্যন্ত স্টে অর্ডার আনা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গত 10 বছর বলে গেছেন সিপিআইএম কে কোনো আন্দোলনে কোনো লড়াইতে দেখা যায় না, সিপিআইএম নাকি খালি ফেসবুকের মধ্যে আছে আর কোর্টের লড়াইতে আছে। আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, 1.5 মাসের হেরে যাওয়া পার্টি কোথায় আছে? রাজ্যের যুব নেতা, 1 নম্বর নেতা আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে ফেসবুক লাইভ করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে আদালতের মধ্যে ঢুকে যাচ্ছেন। আমরা মানুষকে বলতে চাই, এই লড়াইটা শুধুমাত্র আমরা কয়েকজন বামপন্থী এই বিজেপি আরএসএস তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়তে পারবো না। এই লড়াই আমাদেরকে একসাথে লড়তে হবে। শুধুমাত্র মানুষের কর্মসংস্থান, মানুষের অর্থনীতি ভেঙে দিচ্ছে, জিনিসপত্র দাম বাড়ছে তা নয়, আমাদের ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে, আমাদের সংস্কৃতিকে ভুলিয়ে দিচ্ছে। ভাবুন একবার, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জির অসমাপ্ত স্বপ্নকে সম্পন্ন করতে হবে এই রাজ্যের বুকে বিজেপি। তারা বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের মতন এই রাজ্যকে তৈরি করতে হবে। আমরা প্রশ্ন করতে চাই বিজেপির কাছে, যখন মাস্টারদা সূর্য সেন 1930 সাল, তখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য তার বিরুদ্ধে ইংরেজ সরকার তার মাথার দাম দিয়েছিলেন 10,000 টাকা। আর সেই সময় যখন আমাদের ভারতবর্ষের আপামার জনগণ, কম বয়সীরা এই ইংরেজ বিরোধী স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করছেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি 60 টাকা বেতনে ইংরেজদের পা চাটছে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো বাংলাকে ওরা তৈরি করতে চাইছে। আজকে ওরা বলছে সাভারকারদের বাংলা করতে। সাভারকাররা কারা ছিল? যখন ভগৎ সিং, যখন তিনি লড়াই আন্দোলন বিপ্লবের মধ্যে দিয়ে জেলে অ্যারেস্ট হচ্ছেন, ভগৎ সিং বলছেন যে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে আরো বেশি করে আমরা অংশগ্রহণ করব। আজকে জেলে এসেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি চাই এই ভারতবর্ষের বাংলার বুকে একটা উদাহরণ তৈরি করতে। সেই যখন ভগৎ সিংরা অ্যারেস্ট হচ্ছে, যখন ভগৎ সিংরা একটার পর একটা বিবৃতি দিচ্ছে, তখন এই সাভারকার তিনি ইংরেজ সরকারের উদ্দেশ্যে মুচ লেখা লিখছে যে এই আন্দোলনে যুক্ত হওয়া আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, আমি ইংরেজদের বিরুদ্ধে কোনো লড়াই সংগ্রামে অংশগ্রহণ করতে চাই না। আমি খালি আপনাদেরকে ভাববার জন্য বলছি, যারা ইংরেজদের পা চেটেছে, যারা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে লাস্ট বেঞ্চে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের লড়াইকে শুধু শক্তিশালী কমিয়েছে তা নয়, তাকে অনেকটা পেছনে ছড়িয়ে দিয়েছে। আজকে বিজেপি তাদের সোনার বাংলা করতে চাইছে, আজকে মানুষকে বিভেদ করতে চাইছে, স্কুলের গেটে, কলেজের গেটে রাম রহিমকে আলাদা করতে চাইছে। আমরা মানুষকে বলতে চাই, এই বাংলার বুকে যখন থেকে স্বাধীনতা, তার আগেও হিন্দু মুসলমান আমরা একসাথে অবস্থান করেছি। আমাদের দেশের বিভিন্ন কবিরা, বিপ্লবীরা, তারা হিন্দু মুসলমান একসাথে সমস্ত লড়াই লড়েছে। আমরা যখন দেখি যে আমাদের রাজ্যে নির্বাচন হয়, কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলমান তার মাপবার মধ্যে দিয়ে, আর যখন নির্বাচনে জেতা হয়ে যায়, তখন আপনার জন্য পেট্রোলের দাম 113 টাকা আর আমার জন্য পেট্রোলের দাম 113 টাকা। আপনি যত জোরেই জয় শ্রীরাম বলুন না কেন, পেট্রোল পাম্পে আপনার তেলের জন্য 113 টাকা, আর যিনি জয় বাংলা বলছেন বা ইস্ট বেঙ্গল ইনকিলাব জিন্দাবাদ বলছেন বা যে কিছু বলছেন না, তার জন্য 113 টাকা। আজকে 8 টাকার সার 35 টাকায় নিয়ে গেছে, 70 টাকার তেল আজকে 190 টাকায় নিয়ে গেছে, 22 টাকার চাল আজকে 45 টাকায়। মানুষ খাবে কি, পড়বে কি? একটার পর একটা প্রাইমারি স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল তুলে দিয়ে বেসরকারি স্কুলকে তৈরি করতে চাইছে। কোন রকম কোনো বরাদ্দ নেই স্কুল কলেজকে ভালো করবার জন্য। আর আদানি আম্বানির কোম্পানি জিও ইউনিভার্সিটির জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়। আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের রাজনীতি সবটাই আজকে নির্ভর করছে
আদানি আম্বানিদের ওপর। যতই ওরা বলুক আমরা গরিব মানুষের জন্য আছি, যতই ওরা বলুক সবকা সাথ সবকা বিকাশ, যতই ওরা বলুক হিন্দু খতরে মে হে, আমরা বুঝতে পারলাম যে এই বাংলার বুকে একটাই মাত্র লড়াই আছে। সেই লড়াই খেটে খাওয়াদের বিরুদ্ধে, লুটে খাওয়াদের লড়াই। আজকে ভাবুন, হকারি উচ্ছেদ হলে মানুষ আর 5 টাকার চা কিনে খেতে পারবে না, 20 টাকার কচুরি আলুর দম খেতে পারবে না। আপনাকে চা খেতে হলে আদানি আম্বানির দোকানে ওই স্টেশনেই আপনাকে 25-30 টাকার চা খেতে হবে। আপনাকে কোনো ক্যাফেতে বসে আপনাকে ওই চপ মুড়ি খাওয়ার জন্য 100-150 টাকা খরচ করতে হবে। আমরা বলতে চাই, শিয়ালদাহ স্টেশন আমাদের কাছে উদাহরণ হিসেবে, যে একটার পর একটা গরিব খেটে খাওয়া মানুষের দোকান বন্ধ করে দিয়ে একদিকে ওয়াও মোমো, একদিকে সেনকো গোল্ড, আর একদিকে একটার পর একটা সব ব্র্যান্ডেড কোম্পানি আজকে খুলে রেখে দিয়েছে। তারা হকার নয়, কিন্তু গরিব মানুষ তারা হকার। আমরা বলতে চাই, এই হকার উচ্ছেদ আন্দোলন শুধুমাত্র কয়েকজন হকার ভাইয়ের আন্দোলন নয়, এই আন্দোলন সাধারণ মানুষ যিনি শিয়ালদহ থেকে আসার সময়, বাড়ি ফেরবার সময় কম টাকায় বাজার করেন, তার এই হকার ভাইদের ব্যবসা চলে। পুজোর সময় কম পয়সায় বাড়ির পরিবারের সন্তানের জন্য জামা কাপড় কেনার জন্য। এই লড়াইটা শুধুমাত্র কয়েকজন হকার তার নয়, আমার আপনার এই দুর্মূল্যের বাজারে কিছুটা সাশ্রয় করে সংসার বাঁচানোর লড়াই, এই হকার উচ্ছেদ লড়াই। আপনারা দেখলেন এসআইআর, কিভাবে এসআইআর কে সামনে রেখে একটার পর একটা মানুষের নাম বাদ দিয়েছে। শুধুমাত্র মুসলমানের নাম বাদ দিয়েছে তা নয়, 26 লক্ষের মধ্যে প্রায় 70% হিন্দুদের নাম বাদ গেছে, 30% মুসলমানদের নাম বাদ গেছে। আমরা বলতে চাই, এই রাজ্যে সারা দেশে হাজার হাজার বার এসআইআর হয়েছে, কিন্তু এত নাম বাদ এর আগে আমরা কখনো দেখিনি। আমাদের কাছে সন্দেহ, শুধুমাত্র সন্দেহ তা নয়, আমরা নিশ্চিত শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যতে মানুষের নামকে বাদ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই দ্রব্যমূল্যের বিরুদ্ধে লড়াই, হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই, এসআইআর এর বিরুদ্ধে লড়াই, গরিব খেটে খাওয়া মানুষের লড়াই শুধুমাত্র আমাদের পক্ষে সম্ভব না। এই লড়াইতে আপনাদেরকেও আমাদের পাশে থাকতে হবে, আমাদের পাশে পায়ে পা মিলিয়ে চলতে হবে। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের বাংলাকে আমরা কখনোই উত্তরপ্রদেশ হতে দেব না, যেখানে উত্তরপ্রদেশে আকলাকের বাড়িতে মাংস আছে এই সন্দেহতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়, যেখানে উত্তরপ্রদেশ রাজস্থানে গো রক্ষার নাম করে হাজার হাজার গরুকে মেরে তাদেরকে পচা জায়গাতে ফেলে দেওয়া হয়, আর গরিব খেটে খাওয়া মানুষের তাদের পেটে লাথি মারা হয়। আমরা বাংলাকে তা করতে দেব না। তার জন্য আমাদেরকে একসাথে পায়ে পা মিলিয়ে লড়তে হবে, একসাথে চলতে হবে। এর আগেও প্রচুর লড়াই আপনারা আমাদের সঙ্গে লড়েছেন, আমাদের সাথে থেকেছেন। আরো একবার এই লড়াইতে আপনাদেরকে আমাদের পাশে চেয়ে আপনারা থাকবেন আমাদের পাশে, এই আশা করে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।